আমি এতদিন চুপ করেছিলাম, কিন্তু এখন বা এই মুহূর্তে দাঁড়িয়ে আমি আর চুপ করে থাকবো না। আসলে ব্যাপারটা হয়েছে, আমাদের নোটপত্রকে কপি করা হচ্ছে। আমাদের কাছে নোটপত্র সংক্রান্ত যতগুলো ইনফরমেশন আসে বা যত কন্ট্যাক্ট আসে, সেটা হোয়াটসঅ্যাপ মারফত হতে পারে কিংবা ফোন কলের মাধ্যমে। তো আমাদের সামনে যে পার্সনটা থাকে, যে নোটপত্র ক্রয় করতে চায়, আমি তো তাকে দেখতে পাই না। তো অনেক টিচার কিন্তু রয়েছে এই লিস্টে, যারা কিনা আমাদের নোটপত্রকে কপি করেছে এবং নিজেদের স্বার্থে বিক্রি করেছে। এবং আমি তখন বিষয়টা বুঝতে পারলাম, কারণ আমাদের নোটপত্রের প্রত্যেকটা পিডিএফের সামনে কিন্তু আমাদের কন্ট্যাক্ট নম্বর রয়েছে। এবার অনেকেই হয়তো কন্ট্যাক্ট করেই না। আমি আমার এই ইনফরমেশনটা বা এই ভিডিওটা তোমাদের সামনে উপস্থাপন করছি স্পেশালি হলদিবাড়ি এবং শীতলকুচি, কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির আন্ডারে তোমরা চেনো। হলদিবাড়ি কলেজ এবং শীতলকুচি কলেজ থেকে দুই একজন টিচার আমার কাছে ফোন করে। আমি প্রথমে হয়তো জানতে পারিনি, কারণ স্টুডেন্ট হিসাবেই তারা আমাকে পরিচয় দেয় এবং সেই হিসাবেই নোটপত্র সংগ্রহ করে এবং নোটপত্র সংগ্রহ করার পর নিজেদের স্বার্থে ছাত্রছাত্রীদের বিক্রি করছে। আমি বলবো না এই জিনিসটা খারাপ, আমি এটা খারাপ কখনোই বলবো না। আমার নোটপত্র থেকে সবাই পড়ুক, সবাই ভালো মার্কস পাক, সেমিস্টারগুলোকে শেষ করুক। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে কলেজের যা ব্যবস্থা, সেখানে প্রায় প্রত্যেক শিক্ষাবর্ষে ম্যাক্সিমাম থেকে হাই লেভেল পর্যন্ত ছাত্রছাত্রীদের কোনো না কোনো সাবজেক্টে ফেল করিয়ে দেওয়া হচ্ছে। তোমরা বিষয়টা বোঝো। সেই সূত্রে আমাদের নোটপত্র থেকে যদি কারো একটুকু হেল্প হয়, তাতে আমি গর্বিত, তাতে আমি খুশি, তাতে আমি কিন্তু মুগ্ধ। কিন্তু বিষয়টা হচ্ছে, সেটাকে একদম বলেই করো। তোমরা যদি নোটপত্র আমাদের নিজেদের স্বার্থে ইউজ করো, তো আমাকে বিষয়টাকে জানাতে হবে, তাই না? শীতলকুচি থেকে দুই একজন ফোন করে নোটপত্র নিল, নিজেদের প্রাইভেট টিউশনে সেগুলো চালাচ্ছে, কোনো ব্যাপার না। হলদিবাড়ি থেকে চালাচ্ছে টিউশন, প্রাইভেট টিউশনগুলো চালাচ্ছে। হলদিবাড়ি থেকে পলিটিক্যাল সায়েন্স বিভিন্ন সাবজেক্ট নিয়েছে, চালাক, কিন্তু আমাকে বলে তো করতে হবে, তাই না? আমি তো মেন সিইও অফ স্টাডি কেয়ার WB ইউটিউব চ্যানেল, আমাকে বলে করতে হবে। তো যাই হোক, এই বিষয়টা আমাকে পার্সোনালি আমার মনে হয় বিরোধ করা উচিত। আর তোমরাও যখন নোটপত্র নেবে, নোটপত্র থেকে অবশ্যই আমাদের তোমরা যে ডেমো দেখেছো, তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ, এখানে আমাদের নোটপত্রের প্রত্যেকটা জায়গায় বিশেষ করে আমাদের কন্ট্যাক্ট নম্বর রয়েছে, আমাদের ইউটিউব চ্যানেলের নাম রয়েছে। আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যারা ইতিমধ্যে নোটপত্র নিয়ে নিয়েছো, আবার নোটপত্র সামনে নেবে, তোমরা সালটা দেখে নেবে যে মানে কোন শিক্ষাবর্ষের নোটপত্র তোমরা সংগ্রহ করছো। এখন 2024-25 রয়েছে, তো প্রত্যেকটা আমাদের পেইড নোটসে 2024-25 লেখা আছে। আর যেটা 25-এ আসবে, সেটা 25-এর সেখানে লেখা থাকবে 2025। আমি 2024-এর নোট দিয়ে বলতে পারবো না, বা 2000 আগের 23-এর নোট দিয়ে বলতে পারবো না। এটাই তোমাদের জন্য ধার্য, এগুলো পড়লেই হয়ে যাবে। প্রত্যেকবার নতুন সাজেশন আসে, প্রত্যেকবার সাজেশনকে চেঞ্জ করতে হয়, প্রত্যেকবার নোটপত্রকে চেঞ্জ করতে হয়, ঠিক আছে? এই বিষয়টাকে বোঝো। আর যখন নোটপত্র নেবে, দেখে শুনে নেবে, তারপরেই কিন্তু বিষয়টাকে বুঝবে। এবার আসি কলেজের সামনে যে সমস্ত অনলাইনের দোকানগুলো রয়েছে। আবারও যেমনটা বললাম, যারা নোটপত্রের জন্য যোগাযোগ করে, আমি তো ঠিক বুঝতে পারি না যে সামনে থেকে কে ফোন করছে। তো স্টুডেন্ট হিসেবেই পরিচয় দিয়ে সে নোটপত্র ক্রয় করে। তো নোটপত্র ক্রয় করার পর অনলাইনের দোকানে যতগুলো দোকান রয়েছে বিভিন্ন কলেজের সামনে, আমি বিভিন্ন কলেজের নামগুলো এই মুহূর্তে বলতে চাচ্ছি না, তো কলেজের সামনে অনলাইনের দোকানে তোমরা যারা নোটপত্র সংগ্রহ করবে, একটু আমাদের পিডিএফটা দেখে নিও, ঠিক আছে? কারণ সেখানে আমাদের পিডিএফটা একটু আলাদা, সেখানে ডিজাইনটা আলাদা, সেখানে আমাদের কন্ট্যাক্ট নম্বর রয়েছে। সেটাকে, সেই কন্ট্যাক্ট নম্বরটাকে নতুন পুনরায় এডিট করার চেষ্টা করা হচ্ছে, ঠিক আছে? যাতে করে মানে ছাত্রছাত্রীরা বুঝতে না পারে যেটা স্টাডি কেয়ার WBর মেন চ্যানেল থেকে ক্রয় করা। তো যাই হোক, তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট। আর আমি আবারও এই ভিডিওটিতে বলছি, যদি আমাদের নোটপত্র থেকে, আমার নোটপত্র থেকে কারো একটুকু হেল্প হয়, তাতে আমি খুশি, তাতে আমি গর্বিত। তবে এটা যেন লিগালি হয়, আনলিগালি না। এরপরে কিন্তু আমি ব্যবস্থা নিতে বাধ্য হব। তো যাই হোক, আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই। আজকে লিয়ে বাস ইতনা ही, मिलते हैं अगली वीडियो में।